নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, আসলে আমি তো গ্রামের বউ, তার জন্য শাক পাতা লতি এগুলো বাড়িতেই হয়ে থাকে, বাড়ি থেকেই প্রায় নিয়ে কাজ করা যায়। তার জন্য আর এগুলো বাইরে থেকে তেমন একটা কিনতে হয় না। তাও কি বলবো, মাঝে মধ্যে হয়তো কিনতে হয়, মানে তুলতে যাওয়ার সময় থাকে না। তাই সকাল সকাল আমার শাশুড়ি চলে গেছে শাক তুলতে। আমাদের এই যে অঞ্চলটাতে আমরা বাস করি এটা পুরোপুরি একদম কলকাতার সাইডে, কিন্তু এই অংশটাতে গ্রামের ছোঁয়া আছে। তাই জন্য আমাদের সত্যি কথা বলতে এই গ্রামের পরিবেশের কিছু দৃশ্য আমাদের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তোমরা। যাই হোক, আর দেখো এখন আমের সময়, তাহলে আম হবে না এমন কোনো হয়? উনি শাক কুড়াতে গিয়েছিল, দেখেছে কত আম পড়েছে। দেখো আমগুলো বেশ বড় হয়েছে। আমরা এখন আর এই আমগুলো খাই না, একটু বড় হলে তবে খাওয়া হবে। এগুলো দিয়ে ওই বলে আমচুর করে রাখার জন্য উনি এগুলোকে এনেছেন। যাই হোক, আমঠাম দেখে চলে এলাম, ঘরের কিছু লেবু এনেছে সেগুলোকে ঝুড়িতে রাখতে। যদি ঝুড়িতে না রাখা হয় তাহলে আর হয়তো আস্তে আস্তে প্লাস্টিকে থাকতে থাকতেই পচে যাবে। ঝুড়িতে রাখলে কী হয়, সামনের দিকে থাকলে মাঝে মধ্যে একটা দুটো নিয়ে কেটে খাওয়া হয়। আর কাজের ব্যস্ততা তো রয়েছেই, তার জন্য অলসতার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় জিনিস। তাই ভেবেছি এবার সামনেই রাখি, জিনিসটা তাড়াতাড়ি করে খাওয়া হবে। যাই হোক বন্ধুরা, এই যে ছাদে চলে গেছি আবারও কাঠ নিতে। আসলে গরমের এই কটা দিন একটু মানে কাঠ কুড়ানো নিয়ে খুব ব্যস্ত থাকি। এখন চারিদিকে সমস্ত কাঠকুটো আসলে শুকিয়ে যায়, তাই জন্য সঙ্গে সঙ্গে করেই ছাদে নিয়ে আসা হয়, আর সেই কাঠ যে যার মতন গুছিয়ে নেওয়া হয়। আগের দিন অনেক জ্বালানি তুলে রেখেছিলাম, আর এই সমস্ত যে কাঠগুলো এখন মানে আনা হচ্ছে এগুলো রান্না করার জন্য। আসলে আমরা সকলেই মিলেমিশে এই কাজগুলো করি। এখন আমি একটুখানি দেরি হয়ে যায় আমার অ্যাটেন্ড করতে, কারণ আমি সকালে টিউশনি পড়াই, রান্নাবান্না করে এই সমস্ত কাজ করতে যেতে আমার একটু দেরি হয়ে যায়। তো সকলের করা হয়ে গেছে, তা আমি আবার ভাবলাম যাই, আমি এখন সময় আছে, তাহলে একটুখানি চলে যাই কাঠগুলোকে গুছিয়ে দিয়ে আসি। বেশ কাঠগুলোকে গুছিয়ে দিয়ে আসলে আমার শাশুড়ি রান্না করতেও সুবিধা হবে, এবার আমাদেরও দরকারে আর জিনিসটা আনা যাবে। আসলে বন্ধুরা, বলেছি না প্রথমে শুরুতেই আমাদের ভিডিওতে গ্রামের ছোঁয়াটা প্রচুর পরিমাণে দেখা যায়। আমরা হয়তো কলকাতার পাশাপাশি থাকতে পারি, কিন্তু আমাদের যে অঞ্চলটাতে আমরা থাকি সেখানে বলতে পারো একদম প্রকৃত গ্রাম ফুটে উঠেছে। খুব ভালো লাগে, সত্যি কথা। খুব মানে কি বলবো, মাঝে মাঝে খুব আনন্দ হয় যে আমরা গ্রামে থাকি। শহরের দিকে যখন আমরা যাই না, তখন আমাদের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি কাজ করে, ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, শহরে সমস্ত সুযোগ সুবিধা সহজে পাওয়া গেলেও কিন্তু গ্রামের যে একটা প্রকৃত পরিবেশ সেটা কিন্তু পাওয়া যায় না। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। প্রতিদিনের মতন সে একটাই অনুরোধ, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, ছাদের কাঠমাট যতটা পেরেছি গুছিয়ে গাছিয়ে রেখে চলে এসেছি এই মেশিনে মাল করতে। তেমনভাবে সবটা গুছিয়ে উঠতে পারিনি, কারণ এদিকে মালের খুব তাড়া। তাই মেশিনে মাল কয়েকদিন ধরে দিচ্ছে না, বলছে এখন আমি আপাতত এখন পেস্টিং করছি নিচের কাজ, তার জন্য কিন্তু এখন মাল খুব ব্যস্ত, তাই আমাকে এই কটা মাল দিয়ে গেছে, তাড়াতাড়ি করে দিতে হবে। দেখো, এই মেশিনটার কাজ করতে এমনি খুব ভালো লাগে। সত্যি কথা বলতে এটা খুব তাড়াতাড়ি স্পিডেই, অতটা মানে দেরি হয় না, কাজটা মোটামুটি সহজেই হয়ে যায়। যাই হোক, নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, তারা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে মিষ্টি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূরে গিয়ে যেতে পারি। প্রতিদিন মানে ভিডিওর প্রথম দিন থেকেই, আমি যখন ভিডিও ছাড়ি সেদিন থেকেই অনেক বন্ধু আছে আমাকে একদম প্রথম দিন থেকেই সাপোর্ট করছে। তাই সেই সকল সাপোর্ট করা দিদিভাইদের বা বন্ধুদেরকে বলছি, তোমরা ঠিক এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা।
যাই হোক বন্ধুরা, মেশিনের কাজ কমপ্লিট করে এবার স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। আসলে পুজোটা দেওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ এদিকটা না অন্ধকার পড়ে, তাই জন্য ভিডিওটা ঠিক ভালো আসে না। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এবার ছাদে চলে গেছি একটু কচুর ছোলাগুলো মিলেছিল সেগুলো তুলে রাখতে। আমি এই কচুর ছোলাগুলো আসলে কচুর ওই বাড়তি অংশ ফেলে দিই, কিন্তু আমার শাশুড়ি এগুলোকে দিয়ে কি যেন পুড়িয়ে বলে নাকি রেখে দিয়ে ছাই বানিয়ে রেখে দিলে খেলে নাকি হচ্ছে গিয়ে হাঁপানি কাজে খুব উপশম হয়। আমি ঠিক বিশেষ জানি না, তা আমি যে ছোলাগুলো কেটেছিলাম সেগুলোও দিয়ে এসেছি, আর সবাই যা যা কেটেছে সবাই দিয়ে এসেছে। উনি ওনার টাইম মতন জিনিস তৈরি করে নেবে। যাই হোক, এবার একটু গাছের দিকে জল দেবো, কেন এই রোদে গাছগুলো দেখো কিভাবে শুকিয়ে গেছে। তাই গাছগুলোতে একটু জল দিতে এসেছি। তাই জল দিয়ে দিচ্ছি গাছগুলো যাতে একটু মানে কি বলবো, সতেজ হয়ে ওঠে। কারণ নেতিয়ে পড়েছে এই গরমকালে গাছগুলো, সত্যি কথা খুব নেতিয়ে পড়ে, মানে দেখা যায় না গাছগুলোকে। সবাই মোটামুটি আমাদের বাড়ি ফাঁকে ঝোঁকে গাছে জল দেয়, গাছগুলো তেমন একটা নেতাতে দেয় না, কারণ গাছগুলো যদি সত্যি নেতিয়ে পড়ে দেখতেও খুব খারাপ লাগে। তাই জন্য আমরা সকলে যখন যখন যে সময় পাই তখনই সে গাছে জল দেওয়া শুরু করে দেয়। তাই এখন আমি একটু সময় পেয়েছি, তাই আমিও একটু গাছে জল দিয়ে দিচ্ছি। যতটা পারি তাড়াতাড়ি করে একটু গাছে জল দিয়েই নিচের দিকে নেমে যাব, আমার টিউশনি পড়ার টাইম হয়ে গেছে। তাও ফাঁকে আমি একটু না ভাবলাম গাছগুলোতে একটু জল দিই, তবেই যাই। জল দেওয়া হয়ে গেছে, চলে এসেছি নিচে। নিচে এসে দেখি আমাদের কালুগো মহারাজ মিটার ঘরের উপরে কি সুন্দর বসে আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আবার একটা দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।